আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা ঈদে গিয়েছিলাম বগুড়ায় শপিং করতে, যদিও সেখানে আমার দেবর যা থাকে, তারপরও আমরা চিন্তা করেছিলাম যে শপিং শেষে আমরা বাইরেই খাওয়া দাওয়া করব। তো আমরা প্রথমেই ইফতার সেরেছিলাম দ্য গ্র্যান্ড কাচ্চিতে, এবং শপিং করার পর ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম সিরাজের চুইঝাল খেতে। এখানে বেশ কয়েক প্রকার মাংস পাওয়া যায়, খাসির মাংস, গরুর মাংস। আর আমরা বাঙালিরা যতই চাইনিজ খাবার খাই না কেন, ভর্তা ভাত এবং মাংস ভাত হলে আমাদের কোনো কথাই নেই। তো দেখুন কত সুন্দর করে পরিবেশন করেছে আমাদের সামনে। এখানে সাদা ভাত দিয়েছে, তো আমি নিয়েছি সালাদ, পেঁয়াজ, শসা, লেবু। এখানে চাটনি দিয়েছে, আলু ভর্তা, ডাল ভর্তা, কাঁচা কলা ভর্তা এবং দিয়েছে ঘি। তো আমরা গরম ভাতে প্রথমে একটু ঘি নিয়ে নিলাম, সবাই ঘি নিয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করেন, পরিবেশনা দেখে আমার এখনও খেতে ইচ্ছে করছে যখন আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আমরা সবাই প্রথমে ঘি নিয়ে নিলাম, এরপরেই ভর্তা নিতেই চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাংস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পিস বেছে নিতে পারবেন। আমরা আমাদের পছন্দ মতো পিস বেছে নিয়েছিলাম, আর রান্নার টেস্ট একদমই অসাধারণ ছিল, এখনও মুখে লেগে আছে মনে হচ্ছে। আর রসুনগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে, তাই না? আমাদের পাতে বেশ ভালোই রসুন দিয়েছিল। যাই হোক, আমরা আমাদের পছন্দ মতো মাংস নিয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন কত বড় বড় পিস। আমরা অবশ্য একটা পিস খেতেই পারিনি, এত বড় ছিল এগুলো। আমি এই প্রথমবার চুইঝাল খেয়েছিলাম গরুর মাংস দিয়ে, বেশ ভালো লেগেছে আমার কাছে। আর ওদের এই পেঁয়াজ মরিচের চাটনি যা মজা ছিল তা বলার বাহিরে, এবং শেষ পাতে এই চাটনিটা খেতেও বেশ ভালো লেগেছিল। যদিও আমরা ভরপুর খেয়েছিলাম, তাই আর চাটনিটা তখন খেতে পারিনি, বাসায় এসে খেয়েছি। তো আমার পাতে দেখুন কতগুলো রসুন। আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমেই আমি সেই মরিচ আর পেঁয়াজের চাটনি দিয়ে খেয়েছিলাম, এত মজার ছিল সেই চাটনিটা। তো যাই হোক, আপনাদের কাছে এই খাবারগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও বলতে পারবেন না, হয়তো যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। তবে যারা এখনও খাননি, বগুড়ার আশেপাশে আছেন, অবশ্যই খেয়ে নেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।